মা নাই, মায়ের পাঠানো পবিত্র টাকাগুলি আছে হুজুর। মদিনাওয়ালা বলেছেন, সন্তান যদি নেক কাজ করে বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। হুজুর, এই দান আপনি যখন মাদ্রাসার কালেকশন শুরু করবেন, আমার মায়ের নামে 500, বাবার নামে 500, সবার আগে আমার পক্ষ থেকে আপনি দান করে দিবেন। আমার পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ওর পকেটে ঢুকায় দিয়ে বললাম, বাজান সামান্য হাত দিয়ে দিয়েছি, তুমি গ্রহণ করিও। কারণ আমিও ছাত্র জীবনে মা হারাইছি, ছাত্র জীবনে বাবা হারাইছি। মা বাবা যার নাই তার মনের খবর কেউ জানে না। এই ছোট্ট বাচ্চাগুলি কান্দে, জানি না কেন কান্দে, হয়তো বা বাবা আছে কিনা মা আছে কিনা জানি না, চোখে হাত দিয়ে কান্দে। বাজান কি হয়েছে তোর, এদিকাই তো শুনি আমি। হে মুসলমান, মা আর বাবার জন্য 2 ফোঁটা কি চোখের পানি বাড়ায় না? দেখো কিভাবে চোখের মধ্যে হাত দিয়ে আল্লাহর বান্দা কান্দে। কত মানুষ কান্দে পাগলের মতো, কিন্তু তোমার পাথরের হৃদয়, তোমার মন থেকে পানি পড়ে না, তোমার হৃদয় থেকে, তোমার চোখ থেকে অশ্রু ঝরে না। কারণ গুনাহ করতে করতে তোমার হৃদয়টা পাথরের মতো হয়ে গিয়েছে। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো। আগামীকাল মুসলমানরা দিনকে বিজয়ী করার জন্য উহুদের ময়দানে যাবে। নবী আমার উহুদের যোদ্ধা হিসাবে কিছু সাহাবীর নাম ঘোষণা করেছেন, কালকে যুদ্ধে চলে যাবে। তোমার বাবা যদি বেঁচে থাকতো বাজান রে, কালকে আগামীকাল উহুদের যোদ্ধা হিসাবে তোমার বাবাকে হয়তো বা পাওয়া যাইত। ও বেটা, তোমরা দুজন ছোট্ট মানুষ, আমি মা হিসাবে বলছি, আগামীকাল ফজরের নামাজ পড়া হয়ে গেলে 2 সন্তান তোমরা তরবারি নিয়ে আমার সামনে চলে আসবা। আমি বিশ্ব নবীজির দরবারে গিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে তোমার 2 সন্তানকে উহুদের যোদ্ধা হিসাবে আমি নবীর দরবারে দিয়ে আসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে কত ভালোবাসতো সাহাবা আজমাইন, মহিলারা পর্যন্ত। আমার ভাইরা, এই সন্তান শহীদ হয়ে যাবে না মরবে না আহত হবে এই চিন্তা নাই। নবীজিকে ভালোবেসে, নবীজির দ্বীনকে ভালোবেসে আল্লাহর বান্দি বলে ফেললেন। ছোট্ট 2 মাসুম সন্তান ডাক দিয়ে বলছেন, মা আগামীকাল অবশ্যই তুমি ফজরের পর আমাদেরকে পাবা। মা, ফজরের নামাজ হয়ে গেল, 2 সন্তান 2খানা তরবারি নিয়ে জননী মায়ের কাছে চলে আসলেন। মা জননী এই সন্তান 2টাকে নিয়ে ফজরের নামাজের পর মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলেন, নবীজি
আমার একটা ছোট্ট আবেদন গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ উহুদের ময়দানে অনেক সাহাবীরা দ্বীনকে বিজয়ী করার জন্য যাচ্ছে। আল্লাহর নবী গো, আমার স্বামী নাই, মারা গিয়েছে, থাকলে হয়তো আজকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারতাম। আমার উপযুক্ত ভাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার সাবালক সন্তান নাই, এই দুটা ছোট মাসুম বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এদের দুইজন কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি, আপনি ফিরায় দিবেন না? আমি মা হিসাবে অনেক আগ্রহ নিয়ে এসেছি, এদের দুজনকে উহুদের যোদ্ধা হিসাবে আপনি একটু নামটা ঘোষণা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দিনী ভাইরা, আল্লাহর বান্দির এই তামান্না দেখার পর আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি রাসূল ঘোষণা দিয়েছি তোমার দুজন সন্তান চলে যাবে যুদ্ধের ময়দানে। আজকে অনেক তরুণ যুবক রয়েছে, ও যুবক তরুণেরা দ্বীনকে বিজয়ী করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামকে গালিব করার জন্য আজকে সদা সর্বদাই তোমাদের আমাদেরকে সেই সমস্ত সাহাবা আজমাইনদের জীবনী পড়ে তাদের জীবনী থেকে আলোচনা করে উজ্জীবিত হতে হবে। মুসলমান ভাইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধে আপনারা নাম শুনেছেন, বদরের যুদ্ধের মধ্যে এ মুসলমান ভাইরা আমার দুজন ছোট্ট বালক হযরত মুআজ আর মুআজ, এই দুইজন বালক যুদ্ধের ময়দানে চলে গিয়ে হঠাৎ করে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, চাচা যান, ও চাচা, খোদার দুশমন আবু জাহেল কোথায়, একটু দেখায় দিন। আমি শুনেছি, আমরা জেনেছি আবু জাহেল আমার নবীজিকে আঘাত করেছে, আবু জাহেল আমার নবীজিকে গালি দেয়, আবু জাহাল আমার নবীজিকে কষ্ট দেয়, আপনি শুধু দেখায় দিন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ভাতিজা, তোমরা ছোট্ট মানুষ, পাইলে কি করবা? দুজনে এক বাক্যে বললেন, চাচা কসম আল্লাহর, যতক্ষণ পর্যন্ত ওই খোদার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করাবো না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ফেরবো না। হয়তো আমরা শাহাদাত বরণ করাবো, নয়তো বা খোদার দুশমনকে বিদায় করে দিয়ে গাজী হওয়ার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে পেলাম আবু জাহেলকে অনেকগুলি নেতা ঘিরে ধরেছে, উটের পিঠের মধ্যে কিংবা ঘোড়ার পিঠের মধ্যে। আবু জাহেল ঘোড়ার পিঠের মধ্যে চড়া, ঘোড়ার পিঠের মধ্যে বসা। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাতিজা, ওই যে লোকটাকে ঘিরে ধরেছে অনেকগুলি মানুষ, এই লোকটার নাম হচ্ছে আবু জাহেল, অনেক উঁচু লম্বা লোকটা। এই কথা বলার সাথে সাথে দুজন এই ছোট্ট নবীর সাহাবী হযরতে মুআজ আর মুআজ এমন জোরে বিদ্যুৎ ব্যতীত দৌড় দিয়ে ওই ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার পর ছোট্ট মানুষ আবু জাহেলকে পায় না, এজন্য ঘোড়ার সামনে পায়ের মধ্যে আঘাত করলে ঘোড়ার পা কেটে গিয়ে আবু জাহেল, আমার ভাইরা, মাথাটা যেমনি নিচুর দিকে চলে আসছে, হযরতে মুআজ এমন জোরে তরবারি দিয়ে আবু জাহেলের এই ঘাড়ের মধ্যে গর্দানে আঘাত করেছে, খোদার দুশমন জমিনের মধ্যে লুটে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরেক ভাই আক্রমণ করে। এমন সময় আবু জাহেলের ছেলের নাম ছিল আলকামা। আবু জাহেলের ছেলের নাম আরকামা। এই আরকামা, বিশেষ করে আলকামা নয়, আবু জাহেলের ছেলের নাম ছিল আরকামা। আরকামা কি করলো? মুসলমান ভাইরা আমার, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই ছোট্ট একটা শিশুকে এমন জোরে আঘাত করলে হাতটা কেটে গেল, সামান্যতম বাজুর ভিতরে একটু আটকে আছে। আল্লাহর বান্দা, ওই হাতটা নিয়ে যুদ্ধ করা অসুবিধা হয়, এই জন্য একটা হাত পায়ের নিচে ফালায় দিয়ে এমন জোরে আমার ভাইরা একটা টান দিয়ে হাতটা ছিঁড়িয়ে ফেলে, এক হাতে যুদ্ধ করে করে খোদার দুশমনকে বিদায় করে দিয়ে আল্লাহর নবীর জির কাছে রক্ত মাখা তরবারি নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর দুশমন আবু জাহেলকে আমরা দুজন হত্যা করে এসেছি নবীজি, এই যে দেখুন রক্ত। আল্লাহর নবী তরবারির রক্ত দেখে বললেন, হ্যাঁ, তোমরা দুজনেই আবু জাহেলকে হত্যা করেছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের আমার, আজকে সেই উম্মে আম্মারা বিনতে কাদের কথা বলছি। দুজন সন্তান নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবী
যখন সন্তান দুজনকে যুদ্ধে যাওয়ার, অহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, মহিলা অত্যন্ত আমার ভাইরা আনন্দিত উজ্জ্বলিত হয়ে গেল। এমন সময়ের ভিতরে আল্লাহর নবীর কাছে দরবারের ভিতরে থেকে কিছুক্ষণের মধ্যে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি হঠাৎ দৃষ্টি করে দেখেন মহিলা কান্দে। আমার নবী জিজ্ঞাসা করেন, মহিলা কান্দো কেন? কি হয়েছে? তোমার দুঃসন্তানের কথা কি তোমার মনে পড়তেছে? এরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে অথবা আহত হবে, এই ভয়ে কি তুমি কান্দো? মহিলা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি যে জন্য কান্দি, যদি আপনি অনুমতি দেন আমি ওই কথাগুলি আপনার একটু ঘুরে বলতাম। আল্লাহর নবী বলেন, বলো মহিলা কি কথা তোমার, কেন কান্দো তুমি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি, পুরুষ মানুষ জিহাদের ময়দানে যেতে পারে, আমরা মহিলা মানুষ যেতে পারি না। আপনি যদি অনুমতি দিতেন দুজন সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইলাম, আমি উম্মে আম্মারা বিনতে কাব নিজেই উহুদের যোদ্ধা হয়ে যেতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, কোন কালে একা হয়নি বিজয় পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইদের, আমার উম্মে আম্মারা বিনতে কাব এমন কথা বললেন, নবীজির দয়া হয়ে গেল। নবী বললেন, উম্মে আম্মারা বিনতে কাব, তুমি যুদ্ধের ময়দানে যাবা, তবে যোদ্ধা হিসাবে নয়, বাড়িতে যাও, কিছু সুতি কাপড়ের টুকরো কেটে নিয়ে কোমরের মধ্যে বেঁধে নিয়ে আসো। যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা আহত হয়ে যাবে, ক্ষত বিক্ষত হবে, তাবুর মধ্যে নিয়ে আসলে ওই মুসলমানদের চিকিৎসার ব্যবস্থা, নার্সের দায়িত্ব, শিবিকার দায়িত্ব পালন করবা, ওদের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে ঔষধ লাগানোর দায়িত্ব হবে তোমার। উম্মে আম্মারা বিনতে কাব চলে গেল যুদ্ধের ময়দানে নিজের সন্তানগুলির সঙ্গে। আমার ভাইরা তাবুর ভিতরে থাকেন, খুব মর্মান্তিক ঘটা একটা মারাত্মক কথা শুনে নেন। যুদ্ধ শুরু হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে মুসলমানরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিজয় অর্জন করে ফেললেন। কিন্তু মুসলমানদের একটু ভুলের কারণে আমার ভাইরা, মুসলমানরা পরাজয় বরণ করা শুরু করল। ওই মুসলমান ভাইদের, আমার উম্মে আম্মারা বিনতে কাব তাবুর ভিতরে থেকে শুনতেছেন, ধরো ধরো ওই লোকটারে ধরো, ওইটা হচ্ছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাদের ধর্মের ভিতরে ভেজাল ঢুকে দিয়েছে, বাপ দাদার ধর্মকে কলুষিত করে নতুন ধর্মের দাওয়াত দেয়, ওরে শেষ করে দাও। এর ভিতরে আমার নবীজিকে লোহার কড়া, আমার ভাইরা, পাথর দিয়ে আঘাত করার কারণে লোহার কড়াটা ভেঙ্গে মাথার কপালের ভিতরে লোহার কড়া ঢুকেছে। দন্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী রক্ত মাখা অবস্থায় সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায়? আসো আমার কাছে আসো। এ মুসলমান ভাইদের, আমার নবীজির ডাক পর্যন্ত মহিলা সাহাবিয়া তাবুর ভিতরে থেকে শুনতে পেল। মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বলতে মনে মনে ভাবলেন, আহারে, এতক্ষণ আমি নাসের দায়িত্ব পালন করেছি আর নয়। ওই তাবুর সামনে ছিল একটা ঘোড়া, লাফ দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে চলে আল্লাহর বান্দি নিজেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলে যাচ্ছি। একদল কাফের এসে বাধা দিলে নবীজির এই মহিলা সাহাবিয়া কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়ে আবার সামনে আগানো শুরু করলেন। এক পর্যায়ে নবীজির সামনে গিয়ে তার দুজন সন্তানের একটা সন্তানকে খুঁজে পেলেন, অনুমতি দিয়ে বললেন, বেটা শুনে না, আমি মা হিসাবে যুদ্ধের ময়দানে এসে নবীজিকে হেফাজতের জন্য চেষ্টা করতেছি রে বেটা। আমি মা হিসাবে তোমারে ওসিয়ত করে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ চোখের পাতা লড়বে, ততক্ষণ পর্যন্ত নবীজির জন্য জীবনের সর্বোত্তম বিনিয়োগ করে আল্লাহর নবীর জন্য লড়াই করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের, আমার এই নবীজিকে আজকে গালি দেয় মদির দেশের লোকেরা। কিছুদিন আগে আমার নবীজিকে গালি দিল। জোরে কোন কথা ঠিক কিনা? যদি খোদার দুশমনকে আমরা পাই, আমার ভাইরা, টাইম দেব না, জায়গায় কমায়া আল্লাহর নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইরা।
হওয়ারই তো কথা, এত রাত কি ওয়াজ করার কথা। তারপর আমি শেষের দিকে চলে এসেছি, আপনাদের বেশি সময় কষ্ট দেব না, একবারে কাছাকাছি সময় নিয়ে এসেছি, একটু সময় মাত্র অল্প কয়েক মিনিট কষ্ট একটু মেনে নেন। মুসলমান ভাইদের আমার এই নবী ছিলেন এতিম, জন্মের পূর্বে বাবাকে হারিয়েছেন। কিসের পূর্বে? 4 বছর মতান্তরে 6 বছর 2 মাস 10 দিন বয়সে নবীজি তার মাকে হারান। 8 কিংবা 10 বছর বয়সে সে দাদাকে হারান। আমার নবী যখন মাকে হারালেন, কিছুদিন যাওয়ার পর দাদা বেঁচে থাকাকালীন অবস্থায় হঠাৎ মায়ের কথা মনে পড়ে গিয়ে নবী আমার পাহাড়ের গুহার মধ্যে গিয়ে সিজদায় পড়ে মা মা বলে, বাবা বলে কান্না করা শুরু করে দিলেন। এ মুসলমান ভাইদের আবার এই এতিম নবীর ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি আমরা একটু ছেড়ে দেবো এক্ষুনি। এই নবী তামাম জিন্দেগি আপনার আমার জন্য কেঁদেছেন, পাহাড়ের গুহার মধ্যেও সিজদায় পড়ে কেঁদেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আজও মদিনার কাদামাখা জমিনের মধ্যে কিংবা বালুকারাশিময় জমিনের মধ্যে শুয়ে আল্লাহর নবী আপনার আমার জন্য কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হ্যাঁ আমার আল্লাহ, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন সুবহান। সেই নবীর ভালোবাসা, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে যেন আল্লাহ দান করে দেয়, বলুন আমিন। এই রাসূল বলেছেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তারা দিয়ে দিবেন। জোরে কোন সুবহান। কয়টা পুরস্কার ভাই? আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, সঠিক সময় সুন্দর করে আদায় করে, আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করে জীবনের ভিতরে একটু শান্তি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ থেকে নিয়ত করব শান্তি আল্লাহর কাছ থেকে পেতে চাই। কথা বলেন না কেন, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া আযাবাল কবরি, আল্লাহ পাক কবরের আযাব ওই বান্দার হটাই দিবেন, কবরে আর কোনো আযাবই হবে। 3 নম্বর নবীজি বলেন, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিবেন। 4 নম্বর নবীজি বর্ণনা করেন, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক, ডান হাতে আমলনামা পাইলে তো লোকটা জান্নাতি। 4 নম্বরে নবীজি বলেন, ফুলসারাতে রাস্তাটা আল্লাহ বিদ্যুৎ গতির চেয়ে দ্রুত গতিতে নামাজি ব্যক্তিকে আল্লাহ পার করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন আপনারা জানেন এই বিদ্যুতের গতি কি পরিমাণ। সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কত যায় ভাই? 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। এর চেয়ে দ্রুত গতিতে ফুলসেরাত আল্লাহ নামাজি ব্যক্তিকে পার করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, সর্বশেষ মাত্র 7-8 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মনোযোগ দেন। আপনাদের পার্শ্ববর্তী যেহেতু থানা, সদর থানায় আবুল কাশেম সাহেব, শাইখুল হাদিস আবুল কাশেম, আমার ভাইরা আপনারা সকলে চেনেন, জামিয়া এনামিয়া ডাকপাড়া মাদ্রাসার উনি মুহতামিম। উনি আমার একবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় একটা বক্তা দেন। ইন্ডিয়ার একটা বক্তা দিলাম, মানিকগঞ্জের একজন বক্তা দিলাম। আমার ভাইরা পরিশেষে বলল, মাওলানা তোমারও থাকা লাগবে, অনেক মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, তুমি আমার এখানে থাকবা। মানি লোকের মান রাখার দরকার। কিন্তু আমি বললাম, হুজুর আমার গত বছর টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় একটা মাহফিল নেওয়া আছে, আমাকে তো ওখানে যাওয়া লাগবে। আমার ভাইরা উনি বললেন, মাওলানা আমার এখানে বয়ান করে তারপরে তুমি টাঙ্গাইলে গিয়ে বয়ান ধরতে পারবা, রেখে দাও। মানি লোকের মান রাখার জন্য ওনার প্রোগ্রামটা রেখে দিলাম। তবে শর্ত দিলাম, হুজুর এশার নামাজের পর আমারে সাথে সাথে দিয়ে দিবেন, আমি 1 ঘন্টা কথা বলে চলে যাব। ঠিক এশার নামাজ পড়া হয়ে গেলে স্টেজে উনি আমারে বসায় দিলেন। আমি 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা পড়েছে, রাস্তাঘাটও ভাঙ্গা। আমার ভাইরা, এই যে আমার বন্ধুগণ, ধনবাড়ি যাওয়ার একটু আগে হাতের ডান দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তায় ঢুকে পড়লাম। বেশ সময় চলে গেল, 12টা বেজে গেল রাত। কর্তৃপক্ষের বারবার ফোন, হুজুর লোকজন চলে যাচ্ছে। সর্বশেষ 12টায় ফোন এসে বলল, হুজুর লোকজন চলে যাচ্ছে, আমাদের মাহফিলটা শেষ। আমি বললাম, জানি না কত দূর আর, তবে
সুতি পলাশতলা বাজারের দক্ষিণ মাথায় এসেছি। ওনারা বললেন আর একটু সামনে আসলেই মাইকের আওয়াজ পাবেন এবং দ্রুত ট্রেনে আসুন। আমি ড্রাইভারকে বললাম এখন লাইট চলতেছে বাজারের ভিতরে, খুব জোরে টান দিয়ে দাও, ফাঁকা রাস্তা। অনেক জোরে টান দিয়ে চলে যাওয়া হলো। রাস্তায় গাড়িটা রেখে মুসলমান ভাইদের আমার স্টেজে গিয়ে বসলাম। অনেক লোক উঠে যাচ্ছিল, তারাও এসে বসলো। যখন স্টেজে বসলাম তখন লক্ষ্য করে দেখি ওই মেয়র সাহেব প্রধান অতিথি, ওনাকে বক্তব্য দিতে দিলেন। যেমন আজকের আমাদের প্রধান অতিথি আছে, আমার ভাইরা ওই মেয়র সাহেবকে আমার বয়ানের পূর্বে বক্তৃতা দিতে দিলেন। মেয়র সাহেব বক্তব্য দিচ্ছেন, ডান দিকে আমি বাম দিকে বসা। এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার সন্তান, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর। এই ছেলেটা একবার স্টেজের ডান দিকে একবার বাম দিকে, অনেক বড় উঁচু স্টেজ সামন দিয়ে হাঁটা চলাফেরা করে মাদ্রাসার ছাত্র। হঠাৎ ধমক দিলাম, আমার দিকে তাকায়। আমি ধমক দিলাম, বেটা রে, কোরআনের মাহফিলে মাদ্রাসার ছেলে হয়ে যদি বেয়াদবি করো সাধারণ ছেলেরা কি করবে, বসো। ছেলেটা ধমক পাওয়ার পর বসলো। কিছুক্ষণ পর দেখি ওই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে যাচ্ছে, এত কান্না করে। আমার বড় মায়া হলো, কেনই বা ছেলেটারে ধমক দিলাম আর কেনই বা কান্দে। আস্তে করে হাত বাড়ায় স্টেজের কাছাকাছি ডাকবো, এমন সময় পেছন থেকে কমিটির লোক মনে করলো ছেলেটারে বুঝি কোনো ধমক দেব। আমারে বললো, হুজুর আর ছেলেটারে কোনো ধমক দিবেন না, কিছু বলবেন না। আজকে এখানে 7 জন কোরআনে কারীমের হাফেজ হবে, ওরা পাগড়ি পাবে। হুজুর তার ভিতরে ওই ছেলেটা কম বয়সের একটা ছেলে। হুজুর ছেলেটার জীবনে বড় কষ্ট, বড় ঝড় বয়ে গেল। ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মা হারাইয়া এই ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। কমিটির লোকরে বললাম, ওরে একটু স্টেজে নিয়ে আসেন। ওরে স্টেজে আনা হলো। মাথাটা আমার বুকের সঙ্গে লাগাই দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর হস্তে মাফ করে দাও, মানুষ তো অন্তর জামিনারে বাজান। ও বাজান, আমি তোমারে ধমক দিয়েছি, কিন্তু বাজান তোমার মা মারা গিয়েছে আমি জানি না। কমিটির লোকেরা বলল, কেন সামন দিয়ে 2-3 বার হাঁটা চলাফেরা করেছো, আমার দিকে তাকাইছো, এই কারণটা একটু বলো। ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো বেয়াদবি করেছি হুজুর, আমারে মাফ করে দিবেন। কিন্তু হুজুর কেন সামন দিয়ে হাঁটছি আর আপনার দিকে তাকাইছি একটু শুনুন হুজুর। একটা বছর থেকে, বিগত 1 বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা এইবার কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে সবার আগে বসে থাকবো। ও বেটা, যখন তোমার নাম ঘোষণা করে, তোমার বাবার নাম ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে সেই মানুষগুলির চেয়ে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর এই জননী মা আজ আমার কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল। মনে আশা ছিল আপনি আগে আসলে মাদ্রাসার রুমের ভিতরে হয়তো এই কথাগুলি বলতাম, কিন্তু সরাসরি আপনি স্টেজে এসে উঠলেন। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার বন্ধুরা একবার মহিলা প্যান্ডেলে আমার নিয়ে গিয়েছে, আমি গিয়ে দেখি বন্ধুদের মা কত খুশি। আমি তাদেরকে জড়ায় ধরে সেই খালাদেরকে বলেছি, খালা আজ আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে তো আমার মা আসার কথা ছিল। হে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, এই জায়গায় যারা আছো, নিঃসন্দেহে অনেকের মা নেই, বাবা নাই। মা নাই কার, বাবা নাই কার, একটু হাতটা উঠান তো আমি দেখতে চাই। এ ভাই তাকায় দেখুন, কত মানুষের হাত উঠেছে, এদের মা নেই, বাবা নেই, কান্দে পাগলের মতো কাঁদতেছে। ওই যে ভাই কান্দে, কতজনে কান্দে, মা নেই, বাবা নেই। হাতটা নামান মুসলমান ভাইদের আমার, পর্দার আড়ালে মায়েরা। এই ছেলেটারে বললাম, বাজার কেঁদো না, হাজার হাজার মানুষ হয়েছি, আমরা সবাই তোমার জন্য দোয়া করব।
ছেলেটা চুপ হয় না, ফুপায় ফুপায় কান্দে। হঠাৎ করে বলে ফেললাম, বাজান তোমার বাবা তো আসছে, সে পাগড়ি নেওয়া দেখলে খুশি হয়ে যাবে। বাবার কথা বলার সাথে সাথে এমন কান্না শুরু করে দিল যেন তার বুকটা ভেসে যায়। কান্না থামাতে চায়, পারে না, এই জন্য বুকের ভিতরের বাড়ি খাচ্ছে। আমারে কান্দে আর বলে, হুজুর এমন কথা স্মরণ করে দিলেন গো, 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বাবা মুসলমান ভাইদের আমার এরকম অনেকে আছেন। এক মুরব্বী বললেন, হুজুর আমার মা নেই বাবা নেই। অনেক যুবকরা হাত উঠেছেন, মা নেই বাবা নেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মদিনাওয়ালা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালহু, ভালো মন্দ সব কর্ম তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, 2 নাম্বার ইলম শিক্ষা দিয়ে যাওয়া, সে আবার অন্য জোরে শিক্ষা দেবে। ধর্মীয় কিতাব লিখে যাওয়া, ইলম শিক্ষার প্রসারণে অর্থ ব্যয় করে যাওয়া। 3 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন, আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান, সলিহিন সন্তান যদি কোনো বাবা মা রেখে যায়, ওই বাবা মায়ের জন্য যদি সন্তানটা হাত উঠে দোয়া করে, ভালো কাজ করে, আমার আল্লাহ ওই সন্তানের বিনিময় বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা তেমন নেককার, একটা হাফেজে কোরআন, চুপ হয় না, কান্দে আর বলে, হুজুর 2 বছর আগে বাবাও চলে গিয়েছে, আমার পাগড়ি দেখার মতো, আমার হাফেজ হলাম, এটা দেখার মতো কেউ নাই। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। ছেলেটার মাথায় হাত বোলাই আর সান্ত্বনা দিয়ে বলি, বাজান আল্লাহ তোমাকে অনেক বড় আলেম বানায় দাও, হাফেজ হয়েছে এবার আলেম বানায় দাও। আমারে বলল, হুজুর মাদ্রাসা রুমে থেকে যাব। আমি বললাম, তাড়াতাড়ি আসো বেটা, মেয়ের সব বক্তব্য রাখলেই তো তোমারে আমরা পাগড়ি দিয়ে দিচ্ছি। ছেলেটা মাদ্রাসা রুমেই, মাদ্রাসার ফিল্ডেই যেহেতু মাহফিল, তাড়াতাড়ি রুমে থেকে চলে আসলো। ওর হাতের মধ্যে দেখি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা নোটের বান্ডিল। 2টা বান্ডিল নিয়ে সে টেবিলের সামনে রেখে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে। আমার মানুষ হওয়ার স্বপ্ন দেখেছে, জিয়ারির কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে করে আমার জন্য টাকা পাঠাইতো। হুজুর আজকে আমার মা নাই, কিন্তু মায়ের পাঠানো কিছু পবিত্র হাতের পবিত্র কিছু টাকা, মাথার ঘাম পায়ে ফেলে পাঠানো টাকা আছে হুজুর। হুজুর এই টাকাগুলির মধ্যে আমার মায়ের হাত লেগেছে, না জানি কত ঘাম ঝরে সেই টাকাগুলির জন্য হুজুর। আমি চিন্তা করলাম, এবছর হাফেজ হব, কিছু টাকার দরকার হবে। বন্ধুরা, মা পাগড়ি দিবে, টুপি দিবে, হুজুরকে মাদ্রাসায় ঘড়ি কিনে দিতে পারে, কোথায় পাবে আমার মা এত টাকা? তাই তো পকেট খরচের 1 বছরের টাকা হুজুর কোন মাসে 100, কোন মাসে 80, কোন মাসে 70, কোন মাসে 150, কোন মাসে 50, এভাবে বাছায় বাছায় 1000 টাকা সংগ্রহ করেছি হুজুর। আমার মা নাই, মায়ের পাঠানো পবিত্র টাকাগুলি আছে হুজুর। মদিনাওয়ালা বলেছেন, সন্তান যদি নেক কাজ করে, বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। হুজুর এই দান আপনি যখন মাদ্রাসার কালেকশন শুরু করবেন, আমার মায়ের নামে 500, বাবার নামে 500, সবার আগে আমার পক্ষ থেকে আপনি দান করে দিবেন। আমার পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ওর পকেটে ঢুকায় দিয়ে বললাম, বাজান সামান্য হাত দিয়ে দিয়েছি, তুমি গ্রহণ করিও। কারণ আমিও ছাত্র জীবনে মা হারাইছি, ছাত্র জীবনে বাবা হারাইছি। মা বাবা যার নাই, তার মনের খবর কেউ জানে না। এই ছোট্ট বাচ্চাগুলি কান্দে, জানি না কেন কান্দে, হয়তো আমার বাবা আছে কিনা, মা আছে কিনা জানি না। চোখে হাত দিয়ে কান্দে, বাজান কি হয়েছে তোর, এদিকে আই তো শুনি আমি। হে মুসলমান, মা আর বাবার জন্য 2 ফোঁটা কি চোখের পানি বাড়ায় না? দেখো কিভাবে চোখের মধ্যে হাত দিয়ে আল্লাহর বান্দা কান্দে। কত মানুষ কান্দে পাগলের মতো, কিন্তু তোমার পাথরের হৃদয়, তোমার মন থেকে পানি পড়ে না।